এখন আমরা এসএসসি পরিমিতির একটি অঙ্ক দেখব, জেনারেল ম্যাথ। অঙ্কটি হচ্ছে, তো যারা এখন আমাদের ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সব সময় আমাদের পাশে থাকো, তাহলে এই টাইপের অঙ্ক খুব সহজেই পেয়ে যাবে। একটি বৃত্তাকার পার্কের ব্যাস 26 মিটার। বৃত্তাকার পার্কটার সাইজ হচ্ছে বৃত্তাকার প্যাটার্ন, তার ব্যাস দেওয়া আছে, অর্থাৎ ব্যাস মানে 2r 26 মিটার। পার্কটিকে বেষ্টন করে 2 মিটার একটি পথ আছে, ওই পার্কটিকে বেষ্টন করে মানে পার্কের চারপাশে আবার 2 মিটার একটি পথ আছে, পথটির ক্ষেত্রফল বের করো। এখন চেয়েছে পথ আছে, সেই পথটি যেহেতু মাত্রা বৃত্তাকার, এই বৃত্তাকার চারপাশে একটা রাস্তা আছে, এই রাস্তা বা পথের ক্ষেত্রফল চেয়েছে। তো এখন আমি বৃত্তাকার পার্কের ব্যাস থেকে ব্যাসার্ধ বের করব, তারপরে পার্কের ক্ষেত্রফল বের করব, এরপরে রাস্তা সহ পার্কের ক্ষেত্রফল বের করব। তাহলে রাস্তা সহ পার্কের ক্ষেত্রফল আর শুধু পার্কের ক্ষেত্রফল এটা বিয়োগ করলেই তো আমি পথের ক্ষেত্রফল পেয়ে যাব। এখন আমি খেয়াল করি একটি চিত্রের মাধ্যমে। এ বি সি এটি হচ্ছে একটা বৃত্তাকার মাঠ হচ্ছে এ বি সি ডি, এটা হচ্ছে মাঠ। এখন এই মাঠের ব্যাস দেওয়া আছে 26, তার মানে ব্যাসার্ধ এই অংশটুকু ওবি, এই ওবি হচ্ছে 13 হবে, 13 হচ্ছে তার ব্যাসার্ধ। এখন আমি এই যে বৃত্তাকার যে মাঠ আছে, এই পার্ক আছে, বৃত্তাকার পার্কের ক্ষেত্রফল, তার মানে আমি লিখতে পারি যে পার্কের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু আমরা জানি বৃত্তাকারের ক্ষেত্রফল পাই আর স্কয়ার। এখন এখান থেকে 2r যদি 26 হয়, তাহলে সেখান থেকে r ইজ ইকুয়াল টু 13 আমরা পাবো। তাহলে পার্কের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু আমরা পাবো কি, পাই আর স্কয়ার। এই পাই ইন্টু আর মানে 13, এটার স্কয়ার করলে যেটা আসে, তাহলে পার্কের ক্ষেত্রফল আমরা এখানে সহজ একটু ক্যালকুলেশন করে রাখি, 169 পাই এত বর্গ মিটার। এখন এটা পার্কের ক্ষেত্রফল কোনটা, এ বি সি। এই যে এ বি সি যে পার্ক, মাঠ না সরি, এটা হচ্ছে পার্ক। এখন এই পার্কের ক্ষেত্রফল হলো এটা। এখন বলা হচ্ছে যেহেতু পার্কের চারপাশে একটি পথ আছে, তাহলে এই যে ব্যাস থেকে ব্যাসার্ধ পেলাম 13, এই ব্যাসার্ধ 13 আর মাঠ কতটুকু আছে, 2 মিটার, 2 মিটার মাঠ আছে। তাহলে এই 2 যদি ওর সাথে যোগ করি, তাহলে আমার এই যে পথ সহ পার্কের ব্যাসার্ধ হবে 13 যোগ 2 মানে এই যে 15 হবে। পথ সহ পার্কের ব্যাসার্ধ, পথ সহ পার্কের ব্যাসার্ধ হবে 15। এখন তাহলে এই পথ সহ পার্কের ক্ষেত্রফল কত সেটাই আমরা বের করব। পথ সহ পার্কের ক্ষেত্রফল আমরা পাবো, সূত্র একই, পাই আর স্কয়ার, এই আর স্কয়ার। এখন এই পাই আর স্কয়ার ইজ ইকুয়াল টু কত, আর স্কয়ার ইজ ইকুয়াল টু এখন আমরা পেলাম হচ্ছে কত, 15, এই 15 এর স্কয়ার। এখন এটা ক্যালকুলেশন করলে যেটা আমাদের আসে, আমি সহজ ক্যালকুলেশনটুকু করে রাখছি, 225 ইন্টু পাই এত বর্গ মিটার। এখন এখানে ব্যাপার হচ্ছে আমাদের চেয়েছে কিন্তু পথটির ক্ষেত্রফল, পথের। তাহলে পার্ক মানে পথ সহ পার্কের ক্ষেত্রফলের থেকে যদি পার্কের ক্ষেত্রফল বাদ দিই, তাহলে এই যে পথের যে ক্ষেত্রফল সেটা পাবো। তাহলে পথ সহ পার্কের ক্ষেত্রফলের থেকে পার্কের ক্ষেত্রফল যদি বিয়োগ করি, তাহলে আমরা পেয়ে যাব পথের ক্ষেত্রফল। আমরা এখানে একটু লিখি যে পথের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু পথ সহ ক্ষেত্রফল মাইনাস পার্কের ক্ষেত্রফল। এখন পথ সহ ক্ষেত্রফলটা কত, এই যে 225 পাই আর শুধু পার্কের ক্ষেত্রফল 169 পাই এত বর্গ মিটার। এখন এখানে যদি ক্যালকুলেশন করি, তো ক্যালকুলেশন করলে আমার এখানে টোটাল যে রেজাল্ট আসে, আমি শুধু রেজাল্টটুকু লিখলাম, 175 ইন্টু 93 এত বর্গ মিটার।
তাহলে এই যে পথের ক্ষেত্রফল আমরা পেলাম 175.93 বর্গমিটার। খুবই সহজ একটি অঙ্ক। এই অঙ্কটা জাস্ট একটু মানে বুঝে করতে পারলে অঙ্কটি খুবই সহজ। শুধু এটা এসএসসি পরীক্ষার্থীদের জন্যই এটা ইম্পর্টেন্ট না, এটা ইম্পর্টেন্ট হচ্ছে আরো যারা জব পরীক্ষা দেয়, জবের পরীক্ষাতে এই টাইপের অঙ্ক অসংখ্যবার এসছে। তাহলে আমরা অঙ্কটি এভাবে আমরা একটু সমাধান করে দিলাম।